وقولوا للناس حسنا একজন মানুষ আর একজনের সাথে সুন্দর ব্যবহার করবা। সুন্দর ব্যবহার কারে কয়? আল্লাহর নবীকে চর মারলেন, ইতিহাসের কিতাবে লেগে ওই ইহুদির হাতের আঙ্গুলের চাপ নবীজির চেহারা মোবারকে লেগে গেছে। ও আমার ভাই, নবীজি ইহুদিকে বারবার হাত মালিশ করে আর বলে, তোমার হাতের মধ্যে বুঝি ব্যথা হইছ, আমারে যে তুমি তাপ্পর মারছ, তবে তুমি কারণ জানোনি এই রশিটা ছিল ফসা, এই জন্য বালতিটা নিচে উইরা গেছে, আমার কোনো দোষ নাই। সুবহানাল্লাহ কইদেন না? ইহুদি মনে মনে চিন্তা করে, রশি যদি দুর্বল হয়ে থাকে, রশি যদি পচা হয়ে থাকে, তাহলে তো পানির টানের কারণে বালতিটা নিচে পড়েই যাবে। রশিটা দুর্বল হওয়ার কারণে ছিঁড়ে গেছে, আমি তো মোহাম্মদ নবীকে তাপ্পর মারলাম। ইহুদি লক্ষ্য করে দেখে নবীজি তার হাত মালিশ করে, হাত মালিশ করে। ইহুদি ডাক দিয়া বলে, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি যে সত্য নবী এতে কোনো সন্দেহ নাই, আপনি আসলে নবী। আমি ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, আর একটা মুহূর্ত দেরি নয়, এই মুহূর্তে আপনি আমারে কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দিন। কিছুক্ষণের ভিতরে উপস্থিত হতে যাচ্ছেন আমাদের বাংলার সিংহ পুরুষ, হাজার হাজার আলেমের উস্তাদ, উস্তাজে মুকাররম ফিরে কামেল আল্লামা শায়েখ সাজিদুর রহমান দামাত বারকাতুহুম উপস্থিত হবেন, যিনি আপনাদেরকে 2 দিন যাবৎ সারগর্ব তাফসির শুনিয়েছেন। আল্লামা মুফতি মাজহারুল হক কাসমি সাহেব, উপস্থিত মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, মুরব্বী বাবারা, প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের পর্দানিশী অত্যন্ত শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে আজকের আয়োজিত জান্নাতের বাগানে মাদ্রাসার মাহফিলে আসবার বসবার তৌফিক দান করছেন। সকলে মহব্বতের সাথে পড়ে নেই আলহামদুলিল্লাহ। আমি আপনাদের খেদমতে একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আপনারা গতকালকে যারা ছিলেন অবশ্যই আপনারা অবগত আছেন, গতকাল যেই আয়াতে কারিমা খানা আমি তিলাওয়াত করেছি, আজকেও ঠিক সেই আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আপনারা যারা গতকালকে ছিলেন, আলোচনা শুনতেছিলেন, মানুষ যদি দুনিয়ার আযাব আর গজব থেকে বাঁচতে চায়, জাহান্নামের আযাব থেকে যদি মানুষ বাঁচতে চায়, পরকালে যদি জান্নাতের মালিক হতে চায়, তাহলে তাদের কর্মসূচি হলো 8টা। জোরে কোন কয়টা? 8টা। গতকালকে আমরা শুনছিলাম এমন কর্মসূচিগুলোর কথা, যেই কর্মসূচিগুলো মানলে, যেই কাজগুলি করলে আল্লাহ পাক দুনিয়াতে সফলতা দান করবেন, পরকালে জান্নাতের মেহমান বানায়া দিবেন। আমরা যারা এখানে বসছি সবাই তো জান্নাতে যেতে চাই, নাকি এতে সন্দেহ আছে? সবাই আমরা জান্নাতে যেতে চাই। হযরতুল আল্লাম মোবারকুল্লাহ আজাদি সাহেব আপনাদেরকে জান্নাতের নাজ নিয়ামতের কথা শোনাইছিলেন। জান্নাতের নাজ নিয়ামতের কথা, জান্নাতের আরাম আয়াসের কথা যে কোনো মানুষ শুনলে সে জান্নাতে যেতে আগ্রহ হবে ইনশাআল্লাহ। শুধু মুসলমান কালেমাওয়ালা না, জান্নাতে যেতে চাই পৃথিবীর সব মানুষ। হিন্দু জাতি যারা, এরারে জিজ্ঞাসা করলে দেখবেন এরাও পরকালে স্বর্গে যেতে চায়, নরকে যেতে চায় না।
অর্থাৎ পরকালে তারাও শান্তি চায়। পরকালে যদি শান্তিতে থাকতে হয় করণীয় কয়টা? একটু আওয়াজ দিয়া বলেন। 8টা। যারা গতকালকে আসছিলেন শুনছেন, যারা গতকালকে ছিলেন না আপনারা শুনতে পারেন নাই, এই জন্যে 2-1 মিনিটে আমি শুরু থেকে আপনাদেরকে একটু শোনাই। আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলা নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক বনি ইসরাইল জাতির জন্য কয়টা কর্মসূচি দিয়েছিলেন? একটু আওয়াজ দিয়ে বলবেন। এই 8টা কর্মসূচি, এদের মধ্যে যারা মানবে আল্লাহ পাক তাদেরকে দুনিয়ার আযাব আর গজব উঠায় নেবেন, আর যারা মানবে না আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের উপর আযাব পতিত হবে। প্রকান্তরে দেখা গেছে অধিকাংশ মানুষই মানে নাই, অল্প সংখ্যক কিছু মানুষ মেনেছিল। যারা মানছে এরা দুনিয়ার আযাব এবং গজব থেকে আল্লাহ তাআলা তাদেরকে বাঁচিয়ে দিয়েছেন। তা আমরা যারা এখানে বসছি দুনিয়ার আযাব এবং গজব থেকে বাঁচতে চাই, এতে কোনো সন্দেহ নাই। পরকালে জাহান্নামের আযাব থেকেও বাঁচতে চাই, এতে কোনো সন্দেহ নাই। আমরা যারা এখানে বসছি সবাই জান্নাতে যেতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতে কারিমায় 8টা বিষয় ওয়াজ করে বলেন, যারা এই 8টা বিষয় মানবে তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে সফলতা দান করবেন, পরকালে জান্নাত দান করবেন। কি সে 8টা বিষয়? গতকালকে 2টা বিষয় আপনাদেরকে শোনাইছিলাম। 1 নাম্বার, যদি জাহান্নামের আগুন থেকে কেউ বাঁচতে চায় সে যেন আল্লাহ ছাড়া আর কারো উপাসনা না করে। লা তা'বুদুনা ইল্লাল্লাহ। এটা কার কথা? আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে বলেন, যদি তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, আমি আল্লাহর তৈরি জান্নাতের মালিক হতে চাও, তাহলে তোমাদের 1 নাম্বার করণীয় হলো লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করা যাবে না। উপাসনা হবে কার? 2 নম্বরে আল্লাহ বলেন, এ পৃথিবীর মানুষেরা, যদি তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, আমি আল্লাহর তৈরি জান্নাতের মালিক হইতে চাও, 2 নম্বর কর্মসূচি আল্লাহ বলেন, ওয়াবিল লিদাইনি ইহসানা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাবার সাথে সৎ আচরণ করবা, সৎ ব্যবহার করবা। আমি গতকালকে আপনাদেরকে শোনাইতেছিলাম, মা বাবার সাথে সৎ আচরণ করলে লাভ আসেনি না নাই? আর মা বাবার সাথে অসৎ আচরণ করলে, খারাপ ব্যবহার করলে ক্ষতি আসেনি না নাই? আছে। আমি আপনাদেরকে মা বাবার সাথে সৎ আচরণ করলে, মা বাবার খেদমত করলে কি লাভ, এই লাভের কথা শোনাইতেছিলাম। লাভগুলোর মধ্য থেকে একটা লাভের কথা আপনারা শুনছিলেন, আব্বা আম্মার চেহারার দিকে তাকাইলে কিসের সওয়াব পাওয়া যায়? খালি হজের সওয়াব না, কবুল হজের সওয়াব। মা বাবা এমন জিনিস, যদি কোনো সন্তানের জন্য আব্বা আম্মা দোয়া করে, নবী বলেন এই দোয়া ডাইরেক্ট কবুল হইয়া যা। 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল হয়, হয়নি না? হয় না? দাওয়াতুল মুসাফির, আল্লাহর নবী বলেন মুসাফির যখন দোয়া করে আমার আল্লাহ ফিরায় দেয় না।
দাওয়াতুল মাজলুম, নবী বলেন মাজলুম ব্যক্তি যখন দোয়া করে আল্লাহ ফিরিয়ে দেয় না। 3 নাম্বার, মা বাবা সন্তানের জন্য যখন দোয়া করে আমার আল্লাহ সেই দোয়া ফিরিয়ে দেয় না। সন্তানের জন্য আব্বা আম্মা যখন আল্লাহর দরবারে দোয়া করে, নবী বলেন মা বাবার দোয়া আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল হইয়া যা। আমাদের দেশের মানুষ সংক্ষেপে বলে বন্দুকের গুলি মিস হতে পারে, মা বাবার দোয়া মিস নাই। যেমন মিসাল স্বরূপ আপনাদেরকে শোনাইছি গতকালকে, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম নবীর সন্তানকে মিনা বাজারে নিয়ে গেলেন জবাই করে ফেলবে। ছড়ি হাতে লইয়া আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিসমিল্লাহি আল্লাহু আকবার ছড়ি চালায়া দিলেন, সন্তানের গলা কেটে ফেলবে। কাকে খুশি করবার জন্য? কিন্তু ইসমাইল নবীর মা হাজারা মোনাজাত দিয়া কয় আল্লাহ আমার সন্তানের জন্য আমি দোয়া করি, দয়া করে মেহেরবানি করে আমার সন্তানকে তুমি ফেরত দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসমাইল নবীর মা হযরতে হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালামার মোনাজাত কবুল করে নিয়া সন্তান ইসমাইলকে আল্লাহ ফেরত দিয়েছে। জান্নাতি দুম্বা জবাই করাইয়া আল্লাহ তাআলা ইসমাইল নবীর হায়াতকে লম্বা করে দিয়েছে। এই ইতিহাস থেকে আমরা প্রমাণ পাই মা এমন জিনিস, মা দোয়া করতে দেরি হয়, আল্লাহ কবুল করতে দেরি হয় না। এখন আসেন, মা যদি নেক দোয়া করে এটা যেমনি ভাবে কবুল হয়, বদ দোয়া করলে কবুল হয়নি না হয় না? মা যদি সন্তানের জন্য বদ দোয়া করে এটাও কবুল হইয়া যা। এমন বহু ঘটনা আছে, যেমন হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির প্রিয় সাহাবী ছিলেন, কিন্তু মার সাথে উনি নিজে খারাপ আচরণ করে নাই, খারাপ আচরণ করছে বিবি। মা আল্লাহর কাছে বদদোয়া দিছে, আল্লাহ আমার সন্তানের বিবি আমার সাথে খারাপ আচরণ করে, আল্লাহ আমার সন্তান কোনো কিছু বলে না, তুমি বিচার করিও। দোয়া করার সাথে সাথে ডাইরেক্ট কবুল হয়ে গেছে। লম্বা ঘটনা বলার সময় নাই। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, আপনারা সকলেই ইতিহাস জানেন, অষ্টগ্রামের মানুষ, ইসলাম প্রিয় ধর্মপ্রাণ মুসলমান আপনারা, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর সাথে পাঞ্জা নড়ে জবান দিয়া কালিমা বের হয় না, কারণ মার বদদোয়া। মা যদি বদদোয়া দেয় লাগেনি না লাগে না? আওয়াজ দিয়া কর না। আলকামার বিবি আল্লাহর রসুলের শরণাপন্ন হলেন নবী গো। আপনার প্রিয় সাহাবী আলকামা জবান দিয়া কালিমা বের হচ্ছে না, এমত অবস্থায় যদি কালিমা না পড়ে দুনিয়া থেকে বিদায় হয়, অন্ধকার ঘর কবরে গেলে উপায় থাকবে না। সাহাবী হওয়ার পরেও যদি কালিমা না পড়ে দুনিয়া থেকে বিদায় হয়, উপায় নাই। সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, আলকামার বাড়িতে যাও, গিয়ে দেখো তার আব্বা আম্মা দুনিয়াতে আসেনি। সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, তার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, বুড়া একটা মা আছে। আল্লাহর নবী বলেন, আমার সাহাবী আলকামা আমি নবীর জন্য পাগল, আল্লাহর জন্য পাগল। সে এন্তেকালের সময় জবান দিয়া কালিমা উচ্চারিত হচ্ছে না,
এখানে কোনো না কোনো একটা ঘটনা আছে, মাকে ডাকো। সাহাবায়ে কেরাম গেলেন, মাকে ডাকলেন, আল্লাহর নবী আপনাকে তলব করেছেন, যদি আপনি পারেন যাবেন, নতুবা নবী নিজেই চলে আসবে। সাহাবী আলকামার মা ডাক দিয়া বলেন, ও আল্লাহর নবীর সাহাবীরা, আমি যদিও অসুস্থ কিন্তু নবী আমাকে তলব করেছেন, আমার শত কষ্ট হলেও আমি বুড়া মানুষ যাব। লাঠিতে ভর করে করে আস্তে আস্তে নবীজির দরবারে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, ও নবীজি, আপনি আমাকে তলব করেছেন, আপনি আমাকে ডেকেছেন। বলে, হ্যাঁ, আপনাকে আমি ডেকেছি। কেন? আপনার ছেলে আপনার সাথে কোনো বিয়াদবি করছিনি? আমার জানা মতে আমার সাহাবী আলকামা এত ভালো সাহাবী, আমি নবীর জন্য তার জান প্রাণ বিলীন করে দিতে চাই। ইসলামের জন্য কিছু চাইলে সে দেওয়ার জন্য বেকুল হইয়া যা। আল্লাহর এত প্রিয় একটা বান্দা, আমার সাহাবী জবান দিয়া কালিমা বের হয় না মৃত্যুর সময়। ও মা, আমি জানতে চাই আপনি আপনার সন্তানকে কোনো বদদুয়া দিছেননি? আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মানিতা আম্মা জান আল্লাহর নবীকে বলেন, নবী গো, আমার ছেলে আলকামা বড় ভালো, আমার ছেলের মতো এত ভালো ছেলে হয় না, কিন্তু আমার ছেলের বিবিটা অত্যন্ত খারাপ। আমার ছেলের বিবি আমাকে আঘাত করে, আমাকে প্রহার করে, আমাকে কষ্ট দেয়। আমার সন্তান আলকামা দেখার পরও কিছু বলে না। এজন্যে আমি আল্লাহর দরবারে বলেছি, আল্লাহ যেন বিচার করে, আল্লাহ যেন বিচার করে। আমি বিচার দিছি আল্লাহর দরবারে। নবী আমার ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, মার বদদুয়া লেগে গেছে। এক কাজ করো, তোমরা কিছু লাকড়ি একত্রিত করো। লাকড়ি একত্রিত করিয়া এই লাকড়ির মধ্যে আগুন ধরাইয়া আমার সাহাবী আলকামাকে জীবিত অবস্থায় ফেলে দাও। মা কাছে তাইগা তাইগা শুনে নবী কই, মা লক্ষ্য করে নবীজি ঘোষণা দিছে ওনার ছেলেকে জীবিত অবস্থায় আগুনে যেন ফেলে দেওয়া হয়। মা কই, ইয়া রাসূলুল্লাহ, এটা কি বলেন? আমার সন্তানকে আগুনে ফেলে দিবেন? আল্লাহর নবী বলেন, দুনিয়ার আগুনের তুলনায় জাহান্নামের আগুন কোটি কোটি গুণ বেশি তাপমাত্রা। এমত অবস্থায় তোমার ছেলে যদি কালিমা না পড়ে মারা যায়, তাহলে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আলকামার মা বলেন, ওগো নবীজি, আমার সন্তান আমার চোখের সামনে আগুনে জ্বলবে, আমি কেমনে বরদাস্ত করব, কেমনে সহ্য করব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমি মা, আমার মন কেমনে বরদাস্ত হবে? আমি মা, আমার সন্তান আমার চোখের সামনে আগুনে জ্বলবে, আমি মা বরদাস্ত করতে পারবো না। আল্লাহর নবী বলেন, তাহলে তুমি তোমার সন্তানকে মাফ করে দাও। মা আল্লাহর দরবারে হাত উঠাইয়া বলে, আল্লাহ, আমি আমার সন্তানকে বদদুয়া দিয়েছিলাম, ও আল্লাহ, দয়া করে মেহেরবানি করে তুমি মাফ করে দাও। আমি আমার বদদুয়া উঠায় নিলাম, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। ও আল্লাহ, তুমি আমার সন্তানকে মাফ করে দাও। আল্লাহর নবী বলেন, সাহাবীরা
বাড়িতে এখন যাও, গিয়ে দেখো অবস্থা কি। সাহাবায়ে কেরামের মধ্য থেকে কয়েকজন গেলেন, গিয়ে দেখে নবীর সাহাবী আলকামা জোরে জোরে পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে সাহাবায়ে কেরাম দৌড়াইয়া আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, এই মুহূর্তে আলকামা জোরে জোরে কালিমা পড়তেছে, জোরে জোরে কালিমা পড়তেছে। নবী আমার ডাক দেয়া কয়, সাহাবীরা রে, মার দোয়া, মার বদদুয়ার কারণে জবান দিয়া কালিমা উচ্চারিত হচ্ছিল না। ও সাহাবীরা, মা আল্লাহর দরবারে বলেছেন আমি আমার সন্তানকে মাফ করে দিলাম, ও আল্লাহ তুমি মাফ করে দাও। মা মাফ করার সাথে সাথে আমার আল্লাহ মাফ করে দিছে। এই যুবক ভাই মনে কষ্ট নিয়েন না, বুঝাবার জন্য বলছি কথা। আমরা যারা এখানে বসেছি, আমরা মারে কষ্ট দেইনি না, দেই না? আব্বারে কষ্ট দেয়নি। ও যুবক ভাই মনে কষ্ট নিয়েন না, মা বাবারে ধমক দেই, মা বাবার সাথে কর্কশ ভাষায় কথা বলি। আল্লাহ বলে না রে বান্দা না, এ বান্দিরা না, তুমি তোমার মা বাবার সাথে খারাপ আচরণ করবে না। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ বলেন মা বাবা উভয়জন অথবা একজন যখন বার্ধক্য উপনীত হয়, তারা যখন বুড়া হয়ে যায়, তখন তাদের সামনে উফ শব্দটা করিও না, তাদেরকে ধমক দিও না, তাদের সাথে কর্কশ ভাষায় আচরণ করিও না, বরং আল্লাহ বলেন কাওলান কারীমা, মা বাবার সাথে শিষ্টাচারপূর্ণ ভাষায়, নরম ভাষায় ব্যবহার করবা। দয়ার ব্যবহার মা বাবার সাথে করবা, করলে কি হবে? মা বাবা খুশি হয়ে যাবে। নবী বলেন আল্লাহ খুশি হইয়া যা। এই ঘটনার মাধ্যমে যে জিনিসটা বোঝানো উদ্দেশ্য ছিল, মা বাবা সন্তানের জন্য দোয়া করলে ডাইরেক্ট কবুল করে নেই কে? আরো জোরে কোন। যদি মা বাবা দোয়াটা সুদোয়া দেয় এটাও কবুল হয়, যদি বদদোয়া দেয় এটাও কবুল হইয়া যা। এখন আসেন, মা বাবার সাথে সদাচরণ করলে আরো অনেকগুলো লাভের কথা আছে। দুই একটা ক্ষতির কথা শুনি। মা বাবার সাথে খারাপ আচরণ করলে কি ক্ষতি হয়? ক্ষতি আসেনি না নাই? এক নাম্বার ক্ষতি, আব্বা আম্মার সাথে অসৎ আচরণ করলে, খারাপ আচরণ করলে আপনার হায়াত কমে যায়। মা বাবার সাথে খারাপ আচরণ করলে কি হয়? হায়াত কমে যায়। বলে হুজুর হায়াত দেওয়ার মালিক তো আল্লাহ, গতকালকে না আপনি বললেন হায়াত এবং মরণ দেওয়ার মালিক আল্লাহ, তে আব্বা আম্মার সাথে খারাপ আচরণ করলে হায়াত কমবে কেন? ও ভাই, মা বাবার সাথে খারাপ আচরণ করলে আপনার হায়াত কমে যায়, মা বাবার অন্তর থেকে বদদুয়া চলে আসে। মা বাবা যদিও মুখ দিয়ে আপনারে বদদুয়া দেয় না, মনে মনে একটু কষ্ট পায়। আল্লাহর নবী বলেন আল্লাহর কুদরতি দিলে কষ্ট পায়। দুই নাম্বার ক্ষতি হলো, আল্লাহর নবী বলেন মা বাবা এমন জিনিস, মা বাবার অন্তরে কষ্ট দিবা, আল্লাহর কুদরতি দিলে কষ্ট দেওয়া হবে। আর আল্লাহর কুদরতি দিলে কষ্ট দিলে তুমি জাহান্নামে যাইবা। তাহলে মা বাবার অন্তরে কষ্ট দিলে জান্নাত না জাহান্নাম? ওয়ালাহুমা জান্নাতুকা ওয়া নারুক,
আল্লাহর নবী বলেন মা বাবা তোমার জান্নাত আর মা বাবা তোমার জাহান্নাম। এর অর্থ হলো মা বাবারে খুশি করবা, তুমি জান্নাত পাইবা, আর মা বাবার অন্তরে কষ্ট দিবা, তুমি জাহান্নামে যাইবা। মা বাবার অন্তরে কষ্ট দিলে তুমি জাহান্নামে যাইবা, আল্লাহ রসুল বলেছেন। তাহলে এর থেকে বড় হুতি তো আর হইতে পারে? আমরা জান্নাত চাই না জাহান্নাম চাই? আরো জোরে কোন? আল্লাহ বলেন যদি তোমরা জান্নাত চাও, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, দুনিয়াতে সফলতা অর্জন করতে চাও, তাহলে তোমাদের 2 নাম্বার করণীয় হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা তোমাদের মা বাবার সাথে সদাচরণ করবা, তোমরা তোমাদের মা বাবার খেদমত করবা। আল্লাহ পাক আমাদের সবাইকে মা বাবার খেদমত করবার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আরো জোরে বলো না আমিন। এ যুবক ভাই, মুরব্বী বাবা, এ আমার পর্দার আলে মা, অন্তরের কান লাগাইয়া কথাগুলি শুনেন। আজকে দুনিয়ার জমিনে আব্বা বেঁচে আছে, দুনিয়ার জমিনে আম্মা আছে, তুমি বুঝবা না মা বাবা কেমন জিনিস। তবে যেদিন তোমার আব্বাটা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, যেদিন মা দুঃখিনী দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, সেদিন হারে হারে টের পাইবা মা বাবা কেমন জিনিস। যাদের আব্বা আম্মা দুনিয়াতে নাই, এরা জানে মা বাবা কত আপনজন। দুনিয়াতে দরদির অভাব নাই, কিন্তু মার থেকে দরদি পৃথিবীতে একজনও নাই। নাকি আছে? আওয়াজ দিয়া কোন? মায়ের মতন দরদি কেউ এই দুনিয়ায় পাইবা না, মায়ের মতন দরদি কেউ এই দুনিয়ায় পাইবা না। যেই মায়েরি পদ তলে জান্নাত সন্তানেরই ঠিকানা, যেই মায়েরি পদ তলে জান্নাত সন্তানেরই ঠিকানা। কথা ঠিক না বেঠিক? আল্লাহর নবী বলেন উম্মত, বাবার পায়ের নিচে তোমার জান্নাত। দুনিয়াতে কত দরদি আপনজন দেখা যায়, মার থেকে দরদি আপনজন একজনও নাই। এজন্য ভাই, যাদের মা বাবা দুনিয়ার জমিনে বেঁচে আছে, মা বাবার খেদমত করবেন। আর যাদের আব্বা আম্মা নাই, আজকের মাহফিলে মা বাবার জন্য দোয়া করবেন। রাজি আছেন না ইনশাআল্লাহ? সন্তান যদি আব্বা আম্মার জন্য দোয়া করে, এই দোয়া মা বাবার রূহে পৌঁছেনি না পৌঁছে না? আওয়াজ দিয়া কোন না? আল্লাহর নবী বলেন উম্মত, তুমি যখন দুনিয়া থেকে বিদায় হইয়া কবরে চলে যাইবা, সেখানে গিয়া আর কোন নেক আমল করার সুবিধা আসেনি। ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিনা মিন আমালিহি ওয়া হাসানাতিহি বাদা মাউতিহি। আল্লাহর নবী বলেন মুমিন, তুমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে অন্ধকার ঘর কবরে চলে যাইবা, সেখানে গিয়া নিজে আর নেক আমল করার সুবিধা নাই। তবে দুনিয়াতে এমন কিছু কাজ আছে, করে গেলে কবরে গেলে সওয়াব পাইবা। এর মধ্যে আল্লাহর নবী বলেন 2 নাম্বার ওয়া ওয়ালাদান সালিহান তারাকা। দুনিয়ার জমিনে যদি নেক সন্তান রাইখা যাও, এই নেক সন্তান আব্বা আম্মার জন্য দোয়া করলে মা বাবার রূহে পৌঁছে যায়। আপনারা যারা বসছেন, আপনারা আপনাদের মা বাবার নেক সন্তান আব্বা আম্মার জন্য দোয়া করলে মা বাবার রূহে পৌঁছায় দিবেন কে? এই জন্য নবী বলেন ওয়া ওয়ালাদান সালিহান তারাকা। নেক সন্তান যদি দুনিয়ার জমিনে রেখে যাও, এই নেক সন্তান আব্বা আম্মার জন্য দোয়া করলে আল্লাহ মা বাবার রূহে পৌঁছায়া দেয়। এই যুবক ভাই, এখানে যারা আছেন, অনেকেরই আব্বা নাই, অনেকেরই আম্মা নাই।
আপনি যদি আপনার মার জন্য, আপনার বাবার জন্য চোখের পানি ছেড়ে দেন, আপনার চোখের পানির এত দাম, এত দাম। মা বাবা সন্তানের জন্য দোয়া করলে যেমন ডাইরেক্ট কবুল হয়, নবী বলেন মা বাবা দুনিয়া থেকে বিদায় হইয়া কবরে চলে যাওয়ার পর সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে, এই সন্তানের দোয়াটাও কবুল হইয়া যায়। এই জন্যে যাদের আব্বা আম্মা দুনিয়াতে নাই, মা বাবার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ সকলের মা বাবার কবরের আযাব বন্ধ করে দেন। কোন আমিন? আরো জোরে বলো না আমিন। আমার ভাই বলছিলাম কথা, যদি আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে হয়, আল্লাহর তৈরি জান্নাতে যেতে হয়, করণীয় কয়টা? 8টা। 1 নাম্বার, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করা যাবে না। 2 নাম্বারে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার সাথে সৎ আচরণ করা লাগবে। বলেছেন কে? গেল 2টা। মাতা পিতা সম্পর্কে লম্বা আলোচনা আছে, সেদিকে আর যাই না। আপনারা যদি অনুমতি দেন, 2টা চলে গেছে, বাকি আরো কয়টা আছে? আরো জোরে কোন? অল্প অল্প করে 6টা আপনাদেরকে শোনায়া দেই, শুনবেন না চলে যাবেন? আরো জোরে কোন শুনবেন? যদি আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চান, আল্লাহর তৈরি জান্নাতের মালিক হইতে চান, তাহলে 1 নাম্বার আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করা যাবে না। 2 নাম্বারে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার সাথে সৎ আচরণ করা লাগবে। 3 নাম্বারে আল্লাহ বলেন ওয়াদিল কুরবা, করবি আত্মীয় স্বজনের সাথে, পাড়া প্রতিবেশীর সাথে সুন্দর ব্যবহার করবা। পাড়া প্রতিবেশী, করবি আত্মীয় স্বজন আসেনি না নাই? আওয়াজ দিয়া কর না। কিন্তু আমাদের দেশে আত্মীয় স্বজনের সাথে একজন আরেকজনের সাথে সুন্দর ব্যবহার করে না, আসেনি না নাই? এমন আছে না? আল্লাহ কনা, এ দুনিয়ার মানুষ, যদি তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, ওয়াদিল কুরবা, করবি আত্মীয় স্বজনের সাথে সুন্দর ব্যবহার করবা, পাড়া প্রতিবেশীর সাথে সুন্দর ব্যবহার করবা, একজন আরেকজনের সাথে সুন্দর ব্যবহার করবা। আল্লাহ তৌফিক দান করেন, সবাই বলি আমিন। গেল 3 নাম্বার, বাকি আছে আরো কয়টা? 5টা। 4 নাম্বার আল্লাহ বলেন ওয়ালিয়াতামা ওয়াল মাসাকিন। এ পৃথিবীর মানুষেরা, যদি আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চান, আল্লাহর তৈরি জান্নাতে যাইতে চান, 4 নম্বরে আল্লাহ বলেন ওয়াল মাসাকিন, মিসকিনের সাথে সুন্দর ব্যবহার করবা। কার সাথে সুন্দর ব্যবহার? মিসকিন। আমাদের দেশে মিসকিন আসেনি না নাই? মিসকিন আসলে এই মিসকিনের সাথে দুর্ব্যবহার করা যাবে না, নিষেধ করেছেন কে? আরো জোরে কর না, আরো জোরে কর। ওয়াল মাসাকিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মিসকিনের সাথে দুর্ব্যবহার করবা না, তাদের সাথে খারাপ আচরণ করবা না। মিসকিন পাইলে পারলে তার খেদমত করবা, নতুবা ধমক দেওয়ার অধিকার তোমার নাই। তাহলে 1 নাম্বার, আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করা যাবে না। মনে থাকবে ইনশাআল্লাহ। উপাসনা হবে কার? 2 নাম্বার ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার সাথে সুন্দর ব্যবহার করব। 3 নাম্বারে ওয়াদিল কুরবা, কুরবি আত্মীয় স্বজনের সাথে সুন্দর ব্যবহার করব। 4 নাম্বারে ওয়াল ইয়াতামা, এতিমের সাথে সুন্দর ব্যবহার করবা। 5 নাম্বার ওয়াল মাসাকিন, মিসকিনের সাথে সুন্দর ব্যবহার করবা। 6 নাম্বারে আল্লাহর নবী বলেন ওয়াকুলু লিন্নাসি হুসনা। এ দুনিয়ার মানুষেরা, একজন মানুষ আরেকজনের সাথে সুন্দর ব্যবহার করবা। একজন মানুষ আরেকজনের সাথে সুন্দর ব্যবহার করবা। ওয়াকুলু লিন্নাসি হুসনা, এই ঘোষণা কার? আরো জোরে কোন?
যদি আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চান, জান্নাতের মালিক হইতে চান, একজন আরেকজনের সাথে সুন্দর ব্যবহার করবেন। আর সুন্দর ব্যবহার তো এমন জিনিস, আপনি সুন্দর ব্যবহার করলে ইজ্জত বাড়ে, সম্মান বাড়ে। বাড়েনি না বাড়ে না? আওয়াজ দিয়া কন্যা। আল্লাহর নবী সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর ব্যবহার করছেন না করে নাই? বেঈমানরা নবীজির কষ্ট দিয়েছে, নবীজি বদদুয়া দেয় নাই, নাকি বদদুয়া দিছে? বরং নবীজি আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করছে। জোরে কোন সুবহানাল্লাহ। মক্কার বেঈমানেরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে গেলেন, সেজদাতে গেলেন, সেজদাতে যাওয়ার পর পসা উজুরির নারী বড়ি সব কিছু আইনা, গরুর নারী বড়ি আইনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে রাইখা দিছে। নাউজুবিল্লাহ কন্যা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গিয়ে এই পসা নারী বড়ি সরাইছে, নবীজি রাহমাতুল লিল আলামিন ওইটা দাঁড়াইছে। আমার নবী আল্লাহর কাছে বদদুয়া দেয় নাই। কথা ঠিক না বেঠিক? আবু জেহেল নবীজির সাথে কত খারাপ আচরণ করেছেন, কত দুর্ব্যবহার করেছেন, নবীজি দুর্ব্যবহার করে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখাইছেন, উম্মত একজন আরেকজনের সাথে সুন্দর ব্যবহার করবা। তোমাকে মানুষটা ভালো পায় না, তোমার সাথে মহব্বত পোষণ করে না, তুমি তার সাথে সুন্দর ব্যবহার করবা, এই মানুষটা তোমাকে ভালোবাসতে শুরু করবে। ওয়াকুলু লিন্নাসি হুসনা, একজন মানুষ আর একজনের সাথে সুন্দর ব্যবহার করবা, এই ঘোষণা কার? আরো জোরে কোন কার? নবীজির ব্যবহার সুন্দর ছিল না ছিল না? এক ইহুদির কাহিনী আপনারা শুনেন, ঘটনা বলা মাকসাদ না, মেসাল স্বরূপ বলে দেই। ইহুদির বাড়িতে গেলেন, নবীজি কুয়া থেকে পানি উঠাবেন, পানি উঠাইতে গিয়া রশিটা ছিল ফসা, রশি পচা হওয়ার কারণে বালতি নিচে পড়ছে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, এই চেয়ারটাতে আমি বসলাম, চেয়ারটা যদি দুর্বল হয়, আমি ওয়াজ করতে গিয়ে যদি একটু নাড়া হরে চেয়ারটা ভাঙ্গে, তাহলে এটা কি আমার দোষ না ফসা কাঠের দোষ? যে মিস্ত্রি বানাইছে, যে কাঠ দিছে, তার গিয়া দরন দরকার। কি কাঠটা চেয়ার বানাইছ হুজুর দি বাঙ্গালে হরছে, টাকা তো আর কম নিছ না। কথা ঠিক না বেটি? এই যে মাইক, আমি আলোচনা করতেছি, ঘাত করে একটা ডাক মারলাম, এখন মাইক যদি সব হরনগুলি শেষ হইয়া যা, তাহলে কি আমার দোষ? দোষ যদি হইতে মাইক মেনে নাও তোমার, আমার কি? ইহুদির বাড়িতে গেলেন নবীজি, কুয়া থেকে পানি উঠাবেন, পানি নেওয়ার সাথে সাথে যখন টান দিছে, রশি ছিল সেরা, এটা সিরা, রশি ছিল ফসা, ফসা রশি সিরা, বালতি নিচে পড়ছে। অহরা যদি হয় তাহলে ইহুদির অহরা দুইব, এমন বালতির মধ্যে ফসা দড়ি বান্দারা হোক রে, ঠিক নেই? নবীজি টান দিছে, বালতি নিচে পড়ছে। ইহুদি আইসে রাগাম্বিত, কি হয়েছে? রশি সিরা, বালতিটা নিচে উড়ে গেছে। এমনি হাতটা কষাইয়া নবীজি রাহমাতুল লিল আলামিনের গাল মোবারকে একটা তাপ্পড় মারছে। পিছনের হের আওয়াজটা বুঝছে না। রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাল মোবারকে তাপ্পড় মারছে। রে মুহাম্মদ, আমার বালতিটা নিচে তুমি ফেলে দিলা। আল্লাহর নবী সরকারে দু আলমের ব্যবহার কত সুন্দর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির হাতটা ধরে মালিশ করে আর মালিশ করে। ভাই ইহুদি, তোমার হাতের মধ্যে বুঝি ব্যথা হইছ? আমারে যে তাপ্পড় দিছ, তোমার হাতের মধ্যে ব্যথা হইছ? সুবহানাল্লাহ কইতেন না? আমি নূরে আলম আশরাফিরে যদি অষ্টগ্রামের কেউ একটা তাপ্পড় মারে, আমি কি হাত মালিশ করবো নাকি হাতটা বুঝলে কে শুন? বাড়ি আমার শুন হইলে কি তৈছে? হে যখন মারছে তো অষ্টগ্রাম বাড়ি হইলে আমার কি হিসাবে একটা কিচ্ছা লই? কথা ঠিক নেই? আমরা স্বভাব তো ইরা হই। আল্লাহ নবী বলেন না, ওয়াকুলু লিন্নাসি হুসনা,
একজন মানুষ আর একজনের সাথে সুন্দর ব্যবহার করবা। সুন্দর ব্যবহার কারে কয়? আল্লাহর নবীকে চর মারলেন, ইতিহাসের কিতাবে লেগে ওই ইহুদির হাতের আঙ্গুলের চাপ নবীজির চেহারা মোবারকে লেগে গেছে। ও আমার ভাই, নবীজি ইহুদিকে বারবার হাত মালিশ করে আর বলে, তোমার হাতের মধ্যে বুঝি ব্যথা হইছ, আমারে যে তুমি তাপ্পর মারছ, তবে তুমি কারণ জানোনি এই রশিটা ছিল ফসা, এই জন্য বালতিটা নিচে উইরা গেছে, আমার কোনো দোষ নাই। সুবহানাল্লাহ কইদেন না? ইহুদি মনে মনে চিন্তা করে, রশি যদি দুর্বল হয়ে থাকে, রশি যদি পচা হয়ে থাকে, তাহলে তো পানির টানের কারণে বালতিটা নিচে পড়েই যাবে। রশিটা দুর্বল হওয়ার কারণে ছিঁড়ে গেছে, আমি তো মোহাম্মদ নবীকে তাপ্পর মারলাম। ইহুদি লক্ষ্য করে দেখে নবীজি তার হাত মালিশ করে। ইহুদি ডাক দিয়া বলে, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি যে সত্য নবী এতে কোনো সন্দেহ নাই, আপনি আসলে নবী। আমি ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, আর একটা মুহূর্ত দেরি নয়, এই মুহূর্তে আপনি আমারে কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দিন। একটু সুন্দর ব্যবহার, বেঈমান ইহুদি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। ওয়াকুলু লিন্নাসি হুসনা, আল্লাহ বলেন দুনিয়াতে যদি সফলতা চাও, পরকালে যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, একজন মানুষ আর একজনের সাথে সুন্দর ব্যবহার করবা। তোমারে সে গালি দিতে পারে, তুমি গালি দিও না। তোমার সাথে খারাপ আচরণ করতে পারে, তুমি করিও না। সুবহানাল্লাহ বলবেন না? আবু জেহেল ঘোষণা দিছে, এ এলাকার মক্কার কাফেররা সবাই যার যার ঘর বাড়ি ছাইরা জংলাই ওই পাহাড়ে চলে যাও। আব্দুল্লাহর ছেলে মোহাম্মদের জ্বালা যন্ত্রণা সহ্য করা যায় না। নাউজুবিল্লাহ বলবেন না? নবীজি জ্বালা যন্ত্রণা দিছে নাকি হেরাই নবীজিরে জ্বালা যন্ত্রণা দিছে? ঘোষণা দেওয়ার পর সবাই একে একে কাফেররা যার যার বাসস্থান ছেড়ে দিয়া চলে যাচ্ছেন। এক বুড়ি মহিলা গাঠটি একটা কাঁধে হলাইয়া আস্তে আস্তে যা, গাঠুরি নিয়ে যাইতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লক্ষ্য করে দেখে বুড়া মানুষটা গাঠি নিয়ে যাইতেও পারতেছে না। নবীজি গাঠটিটা লইছে, মা তোমার গাঠুরিটা আমার হাতে দাও, আমি গাঠটিটা লইয়ে যাই। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। রে মা, তুমি বুড়া মানুষ, গাটুরিটা নিয়ে যাইতে তোমার কষ্ট হইতেছে, আমাকে দাও। কোথায় যাইবা? আমি তোমার গাটুরিটা পৌঁছাইয়া দেই। বুড়া মহিলা মক্কা নগরীর যুবকের চরিত্র বেশি ভালো না, তুমি নিয়ে আবার আমার গাঠি লইয়া ফলাও। গাঠির ভিতরে আমার ঠিয়া বইছে, আমার কত কিছু আছে। গাঠি লইয়া তুমি যুবক মানুষ দৌড় মারলে আমি বুড়া মানুষ হইতাম না। বাবারে, আমি আমার গাঠি দিতাম না। সুবহানাল্লাহ কন্যা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই মহিলা চিনে না, উনি যে মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীজি বলেন, মাগো আমি আপনার গাঠুরি নিয়ে যাইতাম না, আপনার কষ্ট হইতেছে, আপনি আগাইয়া দিই। আচ্ছা মা, আপনি গাঠুরি নিয়ে যাবেন কোথায়? ওই যে গুহা দেখতেছো না, এই গুহায় আশ্রয় নেব। আমরার দলে সব চলে গেছে, আমি বুড়া মানুষ পিছনে হইয়া গেছি, এই গুহায় আমি যাইতে চাই। গুহায় কে কে? আবু জাহেল, উতবা, সাইবা সব আছে, তো তুমিও যাইতে চাও কেন? মা তুমি যেমন বুঝো না, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদের জ্বালা যন্ত্রণায় এই এলাকার মানুষ থাকতে পারতেছে না, সবাই গুহায় আশ্রয় নিছে, আমিও গুহায় চলে যাচ্ছি। নবীজি আব্দুল্লাহর ছেলে মোহাম্মদের জীবনে দেখছো নি? না না, আমি তো মোহাম্মদের জীবনে দেখছি না। নবীজি নিজের পরিচয় দেয় না। যেই মহিলা নবীজিরে না দেখেই ভিতরে এত যন্ত্রণা, আর যদি আমি মোহাম্মদকে না জানি কি অবস্থা হয়। নবীজি বলেন, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদকে তুমি দেখো নাই, তার প্রতি এত ঘৃণা তোমার। এ মা, তোমার সাথে সরাসরি সে কোনো অন্যায় করছেনি? বলে না, আমি তো জীবনে দেখছি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার পরিচয় দিমু না। আমরা হইলে কইলাম গাঠি নিতাম তোমার। আরো
এই বৃদ্ধ মহিলা আগে আগে যায় রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীজির ব্যবহার কত সুন্দর, এই জিনিসটা বোঝানোর জন্য বলছি কথা। নবীজি ওই মহিলার গাটুরি মাথায় করে নিয়ে যায়, অথচ যেই নবীর খাতিরে আল্লাহ তামাম জাহান বানাইলেন, রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যায়, কিন্তু লক্ষ্য করে দেখে মহিলা খালি গালি দেয়। কারে গালি দেয়? কো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের যন্ত্রণা, নিজের জন্মস্থান ছেড়ে আজকে গুহায় যাওয়া লাগতেছে। যা গালি আছে ধুম গালি দিতেছে। কারে গালি দেয়? নবীজিরে। আর মহিলার গাঠি কার মাথায়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গালি শুনতেছে, না কোনো জবাব দিতাম না, যদি জবাব দিয়া লাইতেই উপকারটা করতাম পারতাম না। কথা বুঝতেছেন? দেখেন অবস্থাটা কি হয়। গাঠি লইয়া যখন গুহাই যাবে, গিয়া হেন আবু জাহলেরও ফাইব, সব তানরে ফাইব, ফাওয়ার পরে সব কালিমা হইরা মুসলমান হয়ে যাবে। কেমনে মুসলমানরা উইব? কইতাম নি না? কইতাম না? সবাই কি রাজি আছেন? মজার একটা ওয়াজ আইতাছে, মহব্বতের সাথে একটু জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়াল সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়াল লা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই বলছিলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় কার গাটুরি? গাটি এই বৃদ্ধ মহিলার গাঠুরি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথায় নিয়ে আগায়। মহিলা আগে আগে যায়, নবীজি পিছনে পিছনে যায়। যাইতে 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 এই মহিলা গুহার কিনারায় গিয়া ডাক মারছে, এ তোমরা কোথায়? আমি বড় কষ্ট করে চলে এসেছি। সুবহানাল্লাহ কইতেন না? গুহার ভিতরে যারা ছিল এরা গুহার ভিতর থেকে কয়েকজন বের হইছে। বের হয়ে দেখে সুবহানাল্লাহ, ও যেই লোকের জন্য দেশ সারলাম, বাড়ি সারলাম, ঘর সারলাম, এই লোক রিদি বুড়ি সাথে নিয়ে আইছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এই গুহার লোকগুলি ডাক দেয়া, কবুরি তুমি কাকে সঙ্গে নিয়ে আসলা? বলে কেন? আরে তুমি সাথে নিয়ে আইলা কারে? কামটা করছো কি? কি করলাম? কারে সাথে নিয়ে আইছো? কারে সাথে নিয়ে আইছি শুনবা? মক্কা নগরীতে আমি ঘুরে ঘুরে দেখেছি, বয়স তো আর কম হইছে না, আমি বুড়া হইছি। এই মক্কা নগরীতে কত মানুষ আমি দেখেছি, কত যুবক আমার জীবনে আমি দেখেছি, তবে এই যুবকের মতো যুবক আমি জীবনে দেখি নাই। যুবক বড় ভালো,
যুবকটা খুব ভালো, আমি গাটুরি নিয়ে আসতে পারি না, আমার গাটুরিটা আগায়া দিছে। হ্যাঁ বুড়ি, এই যুবককে তুমি চিননি? বলে না, জীবনে দেখলে নে চিনতাম, আমি তো জীবনে দেখি নাই। গোহার লোকগুলি ডাক দেয়া কবরি গো, এই যুবক তো সেই যুবক যার কারণে আমরা ঘর ছাড়লাম, বাড়ি ছাড়লাম। এই যুবক তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, যার যন্ত্রণায়, যার জ্বালা যন্ত্রণায় আমরা আমাদের বাড়ি ঘর ছেড়ে চলে আসলাম, এই গুহাতে আশ্রয় নিলাম। মহিলা একবার এই মানুষগুলির দিকে তাকা, আবার রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকা। নবীজির চেহারার দিকে তাকাইয়া এই মহিলা ডাক দিয়া করে, গুহার মানুষেরা, এই যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ হয়ে থাকে আমার সন্দেহ নাই, এ যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সত্য নবী। এ গুহার মানুষেরা ভালো করে শোনো, এই লোকটাই যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ হয়ে থাকে, আমি আর একটা মুহূর্ত দেরি করতে চাই না, আমি এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। এই লোক যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ হয়ে থাকে, উনি সত্য নবী, এতে কোনো সন্দেহ নাই। বলে কেন? তার ব্যবহার এত সুন্দর, যেই লোকের ব্যবহার এত সুন্দর, এই লোক কোনোদিন খারাপ হইতে পারে না, এই লোক কোনোদিন অপর মানুষের ক্ষতি করতে পারে না, এই লোক কোনোদিন অন্য মানুষের সাথে জুলুম করতে পারে না। আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। বিস্তারিত ঘটনা শুনাইলেন। ও আমার ভাই, এই বৃদ্ধা মহিলা সহ এই গুহার সব মানুষগুলো নবীজির হাতে ধরে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। ঘটনা আরো লম্বা, আর বলবো না, যেটুকুন বললাম এর ভিতরে কি সবক? নবীজির সুন্দর একটু ব্যবহার, এর কারণে এই গুহার মানুষগুলি, এই বুড়া মানুষটা সহ যারা নাকি নবীজিকে দুশ্মন মনে করতেন, সবাই কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। এই জন্যে আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি দুনিয়াতে সফলতা চাও, একজন আরেকজনের সাথে সুন্দর ব্যবহার করবা। ওয়াকুলু লিন্নাসি হুসনা, একজন মানুষ আরেকজনের সাথে সুন্দর ব্যবহার করবা। যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, এই ঘোষণা কার? গেল কয়টা? 6টা গেছে। কয়টা? আর বাকি আছে কয়টা? এই 2টা কইতাম নি না? কইতাম না? সবাইকে আসেন না চলে যাবেন? যদি আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চান, আল্লাহর তৈরি জান্নাতের মালিক হইতে চান, আপনার করণীয় 8টা। 1 নাম্বার, আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করা যাবে না। 2 নাম্বারে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সুন্দর ব্যবহার করবা। 3 নাম্বারে ওয়াজিল কুরবা, কুরবি পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের সাথে সুন্দর ব্যবহার করবা। 4 নাম্বারে ওয়ালিয়াতামা, এতিমের সাথে সুন্দর ব্যবহার করবা। 5 নাম্বারে ওয়াল মাসাকিন, মিসকিনের সাথে সুন্দর ব্যবহার করবা। 6 নম্বরে ওয়াকুলু লিন্নাসি হুসনা, একজন মানুষ আরেকজনের সাথে সুন্দর ব্যবহার করবা। 6টা চলে গেল, আর বাকি 2টা 2 মিনিটে কইয়ালাই। থাকবেন না যাবেন গা? আগে হুরায় বলা, আমার টাইম শেষ। আমাকে বলা হয়েছিল 10টা পর্যন্ত, 10টা 6 বাজে। টাইম আছে না গেছে? টাইম চলে গেলেও বাকি 2টা আমি না কইয়া যাইতাম না। আপনারা আসেন না যাইবেন গা? ওই যে কালাসার জায়গা, এই 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 আচ্ছা যাক, টাইম যখন আমারে দেখছে না, গেছে গা, সারা গেছে। আর কেউ যেন না যাইন। সবাই আছেন তো ইনশাল্লাহ? যারা থাকবেন, আমি যতক্ষণ মাইকে আছি অন্তত হককে আপনারা লাগে একটা দোয়া করে দিব। দোয়াটা লয়ে যাবেন না? দোয়াটা থুই যাবেন। আল্লাহ থাকবেন তো সবাই? আবার নি দোয়াটা ভাও ভাও লয়ে যান গো, একজন আগে জায়গা কই আমি জায়গা। কে কে থাকবেন একটু হাত তুলে দেখেন কিন দেখি। নারে তাকবীর,
আল্লাহ যারা হাত উঠাইছে সবাইরে তুমি জান্নাতের মালিক হিসেবে কবুল করো। আল্লাহ যারা থাকবে ওয়াদা করছে আল্লাহ সবাইরে তুমি তোমার ওলির ডায়েরিতে নামটা উঠাইয়া দাও। সবাই বলো না আমিন। আলহামদুলিল্লাহ, হাত নামান আমার ভাই। হ্যাঁ সুবহানাল্লাহ, আপনাদের এই মাদ্রাসা থেকে 7 জন ছেলে ফাগরি পাইব। কয়জন? 7 জন। এই ফাগরি দিক্কা যাবেন না যাবেন গা? এই যে 3 জন খার রইছেন ফাগরি দেখতেন না, তাই হরুন মেদা। যারা ও বাহিরে আছেন মেহেরবানি করে সবাই ভ্যান্ডেলের ভিতরে চলে আসবেন। 7 জন ছাত্র আপনাদের এই মাদ্রাসায় থাইকা আপনাদের গড়ে খাবার খাইয়া এরা হাফেজ হইছে, পাগড়ি প্রদান করা হবে। লাভ আসেনি না নাই? মানে এই লাভটা কমুন, আমার ওয়াজটা কমুন, দুটোই কইলে মনে। আগে আমার ওয়াজটা 2 মিনিটে শেষ করে লাই, যদি আবার না কইতে আপনারা কইবেন তাই মনে বাকি 2টা হারে না। ঠিক নি? জান্নাতে যাইতে হলে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে করণীয় কয়টা? মানে গরিব মিসকিন এতিম আইলে দমক দেন, কি করন? পারলে তারে দিবেন, না হলে বুঝাইয়া সমঝাইয়া দিবেন। তারে ধমক দেওয়ার অধিকার নাই। কিন্তু আমরা তো সে ধমক দেয়নি না, দেয় না। কোরবানির ঈদের দিন আপনার আস্তা গরু কোরবানি দিয়ে গরির ভিতরে নিয়েছেন, কুলজাটা বাইর করে আগে কামহান সাইরা লাউ। আর গরিব মিসকিন এতিম আইছে, দেন না আমারে 2টা টুকরা দিবেন। এমনি ঘর থেকে বাইর হইছে, তাই না? ডাইনা তো ব্যস্ত, মশলা টসলা মাখছে যে বামারটা খালি আছে। বামারটা গোড়া এখন জানুস নি কিতা করমু, তোরার জ্বালা ঠিক মতো খাইতাম হাতাম না। আসেনি না নাই? আমার নিজের চোখকে দেখা আজীব ব্যাপার। মানুষটা তো বালা নমাজ হরে কামড়া কিতা করছে। আমি তাকায় দেখি গরিব মানুষটা, এই গরিব মানুষটা চোখ দিয়া টলটল পানি পড়তেছে। মানুষটা চলে গেছে। সুবহানাল্লাহ কই না, নাউজুবিল্লাহ কই। আল্লাহর নবী বলেন, এ উম্মত, এই গরিব এতিম মিসকিন তোমার সামনে আইসা হাতটা পাইতা দিছে, আমারে কিছু দাও। তুমি তারে যদি দেও তার দিল খুশি হয়। নবী কয় আল্লাহর কুদরতি দিল খুশি হয়। আর এই গরিব এতিম মিসকিনটাকে তুমি ফিরাইয়া দিলা, তুমি যেন আল্লাহর কুদরতি হাতটা ফিরাইয়া দিলা। হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু ধনী মানুষ সম্পদশালী মানুষকে ডাকবেন, এ জাহান্নামে যা। ও আল্লাহ, কি অপরাধ করলাম? আমি তোর বাড়িতে গিয়েছিলাম, তোর কাছে চাইছিলাম, আমারে দেশ নাই, আমারে ফিরাইয়া দিয়েছ। আল্লাহ, আপনি আমার বাড়িতে গেছিলেন, আমি আপনার ফিরাই দিছি, এটা কেমন কথা? আপনি তো কারো মুখাফিক কিনা? আল্লাহ পাক বলেন, আমি যাই নাই, একটা গরিবকে, একটা এতিম মিসকিন অসহায়কে তোমার বাড়িতে প্রেরণ করেছিলাম সাহায্যের জন্যে, তুমি তাকে তাড়িয়ে দিয়েছিলা। এই গরিব মিসকিনকে তাড়িয়ে দেও নাই, আমি আল্লাহকে তুমি তাড়িয়ে দিয়েছি।